আজ আমি তরুলি নিয়েছি, দেখো তরুলিগুলো আমি এখানে জল নিয়েছি, জলের মধ্যে তরুলিগুলো ভালো করে ধুয়ে নেব। এই তরুলি দিয়ে আজ আমি এমন একটা রেসিপি বানাবো যা তোমরা কোনোদিন ভাবতে পারো না, যে তরুলি এইভাবে খেলে কতটা ভালো লাগে। দেখো তরুলিগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি, তরুলি কেটেছি, এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটেছি। এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে সাথে চলো, উনুন মড়ায় চলো। বাইরে কেটে নিয়েছি। এখানে তরুলিটা রেসিপি করার জন্য আমি প্রথমে কড়ায় তেল ঢেলে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা ধুয়ে বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, নুন হলুদ দুটোই মাখিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে তুলে দিচ্ছি আমি। এবার আমি চিংড়িগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এই মাছের তেলের মধ্যেই প্রথমেই আমি তরুলিগুলো ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। তরুলিগুলো আমি মাছের তেলেতেই তরুলিগুলোকেও ভালো করে ভেজে নেব। তরুলি ভালো করে ভাজলে তরুলি ভালো লাগে খেতে। দেখো তরুলিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, কতটা নরম হয়ে গেছে। এবার তরুলিগুলো আমি মাছের সাথেই তুলে নিচ্ছি, ভাজা তরুলিগুলো। এবার আমি ফের তেল ঢেলে দিচ্ছি, কড়ায় তেল দিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি। এবার তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটার মধ্যে আমি একটু সামান্য নুন ছড়িয়ে দিচ্ছি আর একটু হলদি দিচ্ছি। তাহলে আলুটা নুন আর হলদি দিয়ে ভাজলে, ভাজতে ভাজতে আলুটা এর মধ্যে কিছুটা নুন ঢুকে যাবে আর এই আলুটা খেতে ভালো হয়। কিন্তু তরুলি ভাজার সময় আমি কিন্তু নুন হলুদ কিছুই দিইনি, আলুগুলো ভাজতে দিয়েছি নুন হলুদ। আলুগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে এসছে। এরপর আমি এইবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আলু একসঙ্গে কেন দিয়ে নিই না, আলু ভেজে নিয়ে দিতে একটু সময় নেয় আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যার ফলে আমি আলুগুলো ভেজে তারপর আমি পেঁয়াজগুলো তুলেছি। আমি সাইড দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে বলে আমি সাইড দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। কেন, গুঁড়ো মশলা তো পুড়ে যাবে, পুড়ে যাওয়ার জন্য আমি জল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু অন্য কিছু মশলা দিই না। আলু ভাজার সময় নুন দিয়েছি আর সামান্য ফের আমি পরিমাণ মতো নুন দিই। এইবার আমি হলদি দিয়ে দিচ্ছি। এইবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমি ভালো করে এর মধ্যে কষিয়ে নিল। মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার মশলা কষানোর সঙ্গে সঙ্গেই দেখো এখানে তরুলি আর চিংড়ি মাছ ভেজে রেখেছি আমি একসাথে দিয়ে দিই। এবার আমি গোটা জিনিসটাকেই, সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে তরুলি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, এতে জলও কিন্তু খুব কম লাগবে।
এইবার আমি জল দিয়ে দিচ্ছি। তরকারি কিন্তু খুব সেদ্ধ হয়ে গেলে সেই তরকারিও কিন্তু স্বাদ থাকে না। তরকারি বেশি সেদ্ধ হয়ে গেলে সেই তরকারি প্যাচপেচে হয়ে যায়। আর এই তরকারি, এই কম জল দিয়ে তরকারি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এইভাবে, এই তরুণীকে শুকনো শুকনো করে। এই রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। কিন্তু আমি 10 মিনিট পর ফিরে এসছি। তরকারি দেখছো আমার একদম পুরো পারফেক্ট, একদম অল্প জল দিয়ে গেছি, তাতেই তরকারি পুরো রেডি। দেখো তরুলিও কত নরম হয়ে গেছে, আর আলু তো ভেঙেই গেছে। এই তরুলির রেসিপি তোমাদের যদি ভালো লাগে, চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।